জিবরাইল আলাইহিস সালামের আগমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের 40তম বছর যখন পূর্ণ হলো, এটাই হচ্ছে মানুষের পূর্ণত্ব প্রাপ্তির বয়স এবং বলা হয়েছে যে এ বয়স হচ্ছে পয়গম্বরগণের নবুয়ত প্রাপ্তির উপযুক্ত বয়স। তখন নবুয়তের কিছু স্পষ্ট লক্ষণ প্রকাশ হতে লাগলো। সে লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে স্বপ্নের মাধ্যমে প্রকাশ পাচ্ছিল। তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন তা প্রতীয়মান হতো সুবহে সাদেকের মতো। উনি যে কোনো স্বপ্ন দেখলে আহ, যে যত স্বপ্ন উনি দেখেছেন সকাল হওয়ার সাথে সাথেই স্বপ্নগুলো বাস্তবায়ন হয়ে যেত, উনি এগুলো দেখত। এই অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হলো 6টি মাস, যা ছিল নবুয়তের সময়সীমার 46তম অংশ এবং নবুয়তের সময়সীমা ছিল 23 বছর। এরপর তিনি যখন হেরা গুহায় নিরবিচ্ছিন্ন ধ্যানে নিমগ্ন থাকতেন এবং এভাবে দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর অতিবাহিত হতে হতে তৃতীয় বর্ষ অতিবাহিত হতে থাকলো, তখন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের উপর স্বয়ং রহমত বর্ষণের ইচ্ছা করলেন। ওকে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার কুরআনুল কারিমের কয়েকটি আয়াতে কারিমা নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের মহান মর্যাদা প্রদানে ভূষিত করেন। ফি জিলাল্লিল কুরআন 29 বা 166 থেকে 167। 2, হাফেজ ইবনে হাজার বলেন যে বাইহাকি রহিমুল্লাহ এ ঘটনা উদ্ধৃতি করেছেন যে স্বপ্নের সময় 6 মাস ছিল। অতএব স্বপ্নের মাধ্যমে নবুয়তের শুরু 40 বছর পূর্ণ হবার পরে রবিউল আওয়াল মাসেই হয়েছিল, যা তার জন্ম মাস ছিল। কিন্তু জাগ্রত অবস্থায় তার নিকট রমাজান মাসে ওহী আসা আরম্ভ হয়েছিল। ফাতহুল বারী 1/27। ওকে, বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্ক যুক্ত প্রমাণাদি গভীরভাবে অনুধাবন করলেই জিবরাইল আলাইহিস সালামের আগমনের প্রকৃত দিন, তারিখ ও সময় অবগত হওয়া সম্ভব হবে। আমাদের সন্ধানের ভিত্তিতে বলা যায় যে এ ঘটনা সংঘটিত হয়েছিল রমাজান মাসে 21 তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রে। খ্রিস্টীয় হিসাব অনুযায়ী দিনটি ছিল 610 খ্রিস্টাব্দের 10ই আগস্ট। চান্দ্র মাসের হিসাব অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 40 বছর 6 মাস 12 দিন এবং সৌর হিসাব অনুযায়ী ছিল 39 বছর 3 মাস 22 দিন। 1, ওহী নাজিল শুরুর মাস, দিন এবং তারিখ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী প্রাপ্তি এবং নবুয়ত লাভের মহান মর্যাদায় ভূষিত হওয়ার মাস ও দিন তারিখ সম্পর্কে ইতিহাসবিদগণের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। অধিক সংখ্যক ইতিহাসবিদদের এ ব্যাপারে অভিন্ন মত পোষণ করে থাকেন যে মাসটি ছিল রবিউল আওয়াল, কিন্তু অন্য এক দল বলেন যে মাসটি ছিল রমাজানুল মোবারক। কেউ কেউ আবার এ কথাও বলে থাকেন যে মাসটি ছিল রজব। মুখতাসারুস সিরাহ 75। দ্বিতীয় দলের মতটি অধিকতর গ্রহণযোগ্য বলে আমাদের মনে হয়, অর্থাৎ যারা বলেন যে এটা রমাজান মাসে অবতীর্ণ হয়েছিল, তাদের এমন মতের কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেছেন। দ্বিতীয় মতটি গ্রহণযোগ্য
হওয়ার আরো একটি কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান মাসেই হেরা গুহায় অবস্থান করতেন এবং এটাও জানা যায় যে জিবরাইল আলাইহিস সালাম সেখানে আগমন করতেন। অধিক মত যারা রমজান মাসে ওহী অবতীর্ণ হওয়ার কথা বলেছেন, কোন তারিখে তা অবতীর্ণ হয়েছিল সে ব্যাপারেও বিভিন্ন মত ব্যক্ত করেছেন। কেউ কেউ বলেছেন রমজান মাসের ৭ তারিখে, কেউ বলেছেন ১৭ তারিখে, কেউ বা আবার বলেছেন ১৮ তারিখে তা অবতীর্ণ হয়েছিল। মুখতাতা মুখতাসারুস সিরাহ ৭৫, রাহমাতুল্লিল আলামিন ১/৪৯, আল্লামা খুজরি অত্যন্ত জোরের সঙ্গে বলেছেন যে তারিখটি ছিল ১৭ই রমজান। তারিখে খুজরি ১৭ই রমজান তারিখে খুজরি ১/৬৯, তারিখ তারিকুত্তাসরিউল ইসলামী ৫-৭। আমার মতে ২১শে রমজান এজন্য আমার মতে ২১শে রমজান এজন্য গ্রহণযোগ্য যে যদিও এটার সম স- স- সপক্ষে কেউ নেই, তবুও অধিক সংখ্যক ইতিহাসবিদ এ ব্যাপারে একমত হয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির দিনটি ছিল সোমবার। এ সমর্থন পাওয়া যায় আবু কাতাদাহর সেই বর্ণনা থেকে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তিনি উত্তর দিয়েছিলেন যে এ হচ্ছে সেই দিন যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছিলাম এবং আমার নিকট ওহী নাজিল করে আমাকে নবুয়ত প্রদান করা হয়েছিল। সহিহ মুসলিম ১/৩৬৮, মুসনদে আহমদ ২৯৭, সুনানে বাইহাকি ৪/২৮৬ ও ৩০০, মুস্তাদরাকে হাকিম ২/২৬৬। এদিকে সহিহ হাদিস সূত্রে এটা প্রমাণিত ও স্বীকৃতি হয়েছে যে পবিত্র কদর রাতে রমজান মাসের শেষ ১০ দিনের মধ্যে বিজোড় রাত্রিগুলোকেই ধরা হয়ে থাকে। এখন আমরা একদিকে কুরআনুল কারীম থেকে অবগত হচ্ছি যে আল্লাহ তাআলা আল্লাহ বলেন, তাছাড়া আবু কাতাদার বর্ণিত হাদিস সূত্রে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিবস নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। তৃতীয় সূত্রে পঞ্জিকার হিসাবে জানা যায় ওই বছর রমাজান মাসে কোন কোন তারিখ সোমবার ছিল। অতএব নির্দিষ্টভাবে জানা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্ত হয়েছিল ২১শে রমজানের রাতে। সুতরাং এটা ছিল ওহী অবতীর্ণ হওয়ার প্রথম তারিখ। ওকে, আসুন এখন আমরা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বর্ণনা থেকে বিস্তারিত বিবরণ জেনে নেই। এটা নৈসর্গিক নূর বা আসমানি দীপ্তির মতো এমন এক আলোক রশ্মি ছিল যা প্রকাশের সঙ্গে সঙ্গে অবিশ্বাস ও ভ্রষ্টতার অন্ধকার বিদরিত হতে থাকে। জীবনের গতিধারা পরিবর্তিত হতে থাকে এবং ইতিহাসের পট পরিবর্তিত হয়ে নতুন নতুন অধ্যায়ের সৃষ্টি হতে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী অবতীর্ণ হয়েছিল ঘুমের অবস্থায় স্বপ্নযোগে। তিনি যখন যে স্বপ্নই দেখতেন তা প্রভাত রশ্মির মতো প্রকাশিত হতো। তারপর
ক্রমান্বয়ে তিনি নির্জনতা প্রিয় হতে থাকলেন। নিরবিচ্ছিন্ন নির্জনতায় ধ্যানমগ্ন থাকার সুবিধার্থে তিনি হেরা গুহায় অবস্থান করতেন। কোন কোন সময় গৃহে প্রত্যাবর্তন কোন সময় গৃহে প্রত্যাবর্তন না করে রাতের পর রাত তিনি ইবাদত বন্দিগি এবং গভীর ধ্যানে নিমগ্ন থাকতেন। এজন্য খাদ্য এবং পানীয় সঙ্গে নিয়ে যেতেন। সেসব ফুরিয়ে গেলে পুনরায় তিনি গৃহে প্রত্যাবর্তন করতেন। পূর্বের মতো খাদ্য এবং পানীয় সঙ্গে নিয়ে পুনরায় তিনি হেরা গুহায় গিয়ে ধ্যান মগ্ন হতেন। ওহী নাজিলের মাধ্যমে তার নিকট সত্য প্রকাশিত না হওয়া পর্যন্ত এভাবেই তিনি হেরা গুহার নির্জনতায় অবস্থান করতে থাকেন। এমনভাবে একদিন তিনি যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন আল্লাহর দূত জিবরাইল আলাইহিসসালাম তার নিকট আগমন করে বললেন, তুমি পড়ো। তিনি বললেন, পড়ার অভ্যাস আমার নাই। তারপর তিনি তাকে অত্যন্ত শক্তভাবে ধরে আলিঙ্গন করলেন এবং ছেড়ে দিয়ে বললেন, তুমি পড়ো। তিনি আবারও বললেন, আমার পড়ার অভ্যাস নাই। তারপর তৃতীয় দফায় আমাকে আলিঙ্গনাবদ্ধ করার পর ছেড়ে দিয়ে বললেন, পড়ো। পড়ো সেই প্রভুর নামে, পড়ো যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে। পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাদের জন্য অধিকতর দয়ালু। তারপর ওহীর আয়াতগুলো অন্তরে ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অস্থির ও স্পন্দিত চিত্তে খাদিজা বিনতে খুয়াইলিদের নিকট প্রত্যাবর্তন করলেন এবং বললেন, আমাকে বস্ত্রবৃত করো, আমাকে বস্ত্রবৃত করো। মানে উনি বাসায় এসে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমাকে চাদর দাও, আমাকে ঢেকে দাও, আমাকে কম্বল দাও। মানে উনি ভয়ে অস্থির হয়ে গেছেন। সর্বপ্রথম যখন জিবরাইল আলাইহিসসালাম ওনার কাছে ওহী নিয়ে আসে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে শায়িত অবস্থায় বস্ত্রবৃত করলেন। এভাবে কিছুক্ষণ থাকার পর তার অস্থিরতা ও চিত্ত স্পন্দন প্রশমিত হয়ে তিনি তার সহধর্মিণীকে হেরা গুহার ঘটনা সম্পর্কে অবহিত করলেন। তার অস্থিরতা ও চিত্ত চাঞ্চল্যের ভাব লক্ষ্য করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে আশ্বস্ত করে বললেন, কোনো ভয় করবেন না, আপনি ধৈর্য ধরুন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আত্মীয় স্বজনদের সঙ্গে আপনি সুসম্পর্ক রক্ষা করে চলেন, অভাবগ্রস্তদের অভাব মোচনের চেষ্টা করেন, অসহায়দের আশ্রয় প্রদান এবং ঋণগ্রস্তদের ঋণের দায় মোচনে সাহায্য করেন। নিশ্চয় আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে স্বয়ং চাচাতো ভাই ওরাকা বিন নাউফাল বিন আসাদ বিন আব্দুল উজ্জার নিকট নিয়ে গেলেন। জাহিলিয়াত আমলে ওরকা খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছিলেন এবং ইব্রানি ভাষা পড়তে ও লিখতে শিখেছিলেন। এক সময় তিনি ইব্রানি ভাষায় কিতাব লিখতেন, কিন্তু যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় তিনি অত্যন্ত বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, ভাইজান, আপনি আপনার ভাতিজার কথা শুনুন। ওরাকা বিন আসাদ বিন আব্দুল উজ্জার উনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাই ছিলেন। উনি একজন খুবই জ্ঞানী মানুষ ছিলেন এবং উনি অনেক কিতাবের সম্পর্কে এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে উনি খুব ভালো করে জানতেন। তো আমরা আজকে এ পর্যন্তই
শেষ করি। আগামী পর্বে বাকিটা পাঠ করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমার নিয়ত, আমার ইচ্ছা আল্লাহ যাতে পূরণ করে। আমাকে সহযোগিতা করবেন। লাইক, কমেন্ট, শেয়ার, বিশেষ করে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইসলামের কাজে সহযোগিতা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী প্রচারে সাহায্য করবেন। এর বিনিময়ে আল্লাহ অবশ্যই আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ।